দেখেন আমাদের আজকে আহ, একটা ল্যাব দেখাই ভালো হবে। ল্যাবটা একটু বড় আছে, একটু বোঝার বিষয় আছে, তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া ঠিক হবে না। তো আজকে আমরা একটা ল্যাব দেখি। এটা এক্সটেন্ডেড এসিএল একটু বড় আগের দিনের থেকে। আহ, সামনের দিন আরেকটা দেখবো, তাহলে দেখে ফেললে সবগুলা পরে বুঝতে অসুবিধা হবে। এই জায়গাটা দেখেন আমরা আজকে এই ল্যাবটা দেখবো। 8512 কনফিগার এক্সটেন্ডেড এসিএল সিনারিও 1। সিনারিও 2টা কালকে, আজকে একটু প্র্যাকটিস করি। তো যাই হোক, আপনাদের এই গত 2 দিনের ল্যাবে কোনো প্রবলেম আছে কিনা? আমরা গত দিন যে 2টা ল্যাব করেছিলাম, সেইখানে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আছে কোনো প্রবলেম? গতদিন যে ল্যাবগুলো করেছিলাম কোনো প্রবলেম আছে? আপনাদের কিন্তু না প্র্যাকটিস স্যার, করতে হবে, তেমন কোনো হ্যাঁ। সমস্যা নাই স্যার। ঠিক আছে। যদি আমাদের প্রতিটা ক্লাসের সাথে স্যার একটা প্র্যাকটিস আলাদা করে একটা দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আর একটু ভালো হয় আমাদের জন্য। প্র্যাকটিস অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, সেটা আসলে সময় সাপেক্ষ বিষয়। আপনারা নিজেরা কিন্তু ট্রাই করতে পারেন, নিজের মতো করে চিন্তা ভাবনা করে নিজেরা কিন্তু তৈরি করতে পারেন যে এইখানে আমরা কি ধরনের রেস্ট্রিকশন গুলা দিব। হম। তো যাই হোক, আমরা এইখানে আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল সিনারিও 1। আমরা গতদিন স্ট্যান্ডার্ড এসিএল নাম্বার দিয়ে করেছিলাম একটা ল্যাবে নেম দিয়ে করেছিলাম। আজকে আমাদের সিনারিও 1 যেটা, সেটাতে এক্সটেন্ডেড এসিএল এবং এখানে নাম এবং নাম্বার, মানে নেমড এবং নাম্বারড, দুইটা দিয়েই কিন্তু করা আছে। তো আমরা এইটা কিভাবে কাজ করে সেটা কিন্তু একটু চেক করার চেষ্টা করব। দেখেন কি করতে হবে ভেতরে বলা আছে, আমরা ধীরে সুস্থে দেখি। সিনারিও 1, এখানে দেখেন R1 একটা রাউটার। এই রাউটারের 3টা ইন্টারফেস, G00, 01, 02। এটা হলো 00, এটা 01, এটা হচ্ছে 02। তিনটার করসপন্ডিং আইপি দেওয়া আছে। এই নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 172.22.64। এই ইন্টারফেসের অ্যাড্রেস 65, সেটা এখানে লেখা আছে। G01 এটা হচ্ছে 172.22.34, 96। এই ইন্টারফেসের অ্যাড্রেস 97। G02 এই নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 172.22.34.0। এই ইন্টারফেসের অ্যাড্রেস হচ্ছে 1 34.1 দেওয়া আছে। সার্ভার এই নেটওয়ার্কে আছে 172.22.34.62 আছে এখানে, হ্যাঁ। এই যে এখানে দেওয়া আছে, যদি দেখতে চান দেখতে পারেন, এটা 62 গেটওয়ে। এটা পিসি ওয়ান হচ্ছে 172.22.34.66। এর যেহেতু 65 আর 66। এই যে। আর এইটা হচ্ছে 34.96, এটা এটা 97 ইন্টারফেস, পিসিটা দিয়েছে 98। এই যে, এই হচ্ছে মোটামুটি আইপি অ্যাড্রেস টেবিল। এখানে এই ল্যাব করার 2টা উদ্দেশ্য। পার্ট 1, কনফিগার অ্যাপ্লাই অ্যান্ড ভেরিফাই অ্যান এক্সটেন্ডেড নাম্বার এসিএল। আমরা আগেই বলেছি এটা একটা এক্সটেন্ডেড এসিএল, এবং এক্সটেন্ডেড এসিএল দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, একটা নাম্বার দিয়ে একটা নাম দিয়ে। পার্ট 1-এ নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, পার্ট 2-তে নেম দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। মানে আমাদের এইখানে কিন্তু একসাথে দুইটা আছে। এর আগের 2টা ল্যাবে 2 রকম ছিল। স্ট্যান্ডার্ড এসিএল প্রথমটা নাম্বার দিয়ে করেছিলাম, দ্বিতীয়টা নাম দিয়ে করেছিলাম। আজকে আমাদের যে ল্যাবটা এক্সটেন্ডেড এসিএল এ, সেখানে প্রথমে নাম্বার দিয়ে পরে নাম দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে। কিভাবে করা যায় একটু দেখবো আমরা। ব্যাকগ্রাউন্ড সিনারিও, খেয়াল করেন কি করতে বলছে। টু এমপ্লয়িজ নিড অ্যাক্সেস টু সার্ভিস প্রোভাইডার বাই দ্য সার্ভার। সার্ভার থেকে 2টা এমপ্লয়ির সার্ভিস নেওয়া দরকার। পিসি 1 তার মধ্যে একটা, পিসি 2 হচ্ছে তার মধ্যে একটা। সার্ভারটা এখানে আছে, এটা হচ্ছে একটা ইউজার, এটা হচ্ছে একটা ইউজার। সার্ভার থেকে সার্ভিস নিতে হবে। কি ধরনের সার্ভিস? পিসি 1 ওয়ানলি নিডস এফটিপি অ্যাক্সেস। পিসি 1 শুধুমাত্র এফটিপি অ্যাক্সেস নিতে চাই।
while PC2 only needs web access। PC2 ওয়েব অ্যাক্সেস পাবে। খেয়াল করেন, PC1 শুধুমাত্র ওয়েব, আপনার হচ্ছে এফটিপি সার্ভিস পাবে, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকলের যে সার্ভিস সেটা পাবে। আর PC2 হচ্ছে ওয়েব সার্ভিস পাবে, মানে ডাব্লিউ সার্ভিসটা পাবে। ঠিক আছে, এ শুধু এফটিপি, এ শুধু ওয়েব সার্ভিস। বাট বোথ কম্পিউটার্স নিড টু অ্যাবেল টু পিং দ্য সার্ভার। এবং এই কম্পিউটার এবং এই কম্পিউটার দুইটাই সার্ভারকে যেন পিং করতে পারে, বাট নট ইচ আদার, তারা নিজেরা করতে পারবে না। তার মানে কি গেল, দাঁড়ালো PC1 সার্ভারের এফটিপি অ্যাক্সেস পেতে পারবে এবং পিং করতে পারবে সার্ভারকে। PC2 সার্ভিসটা মানে ওয়েব সার্ভিসটা পাবে এবং পিং করতে পারবে সার্ভারকে। এছাড়া এই পিসি নিজেরা কমিউনিকেট করতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? PC1 এফটিপি সার্ভিস করতে পারবে এখান থেকে এবং পিং করতে পারবে সার্ভারকে। PC2 ওয়েব সার্ভিস মানে সার্ভিসটা পাবে এবং পিং করতে পারবে সার্ভারকে। এছাড়া অন্য কোনো সার্ভিস এই সার্ভার থেকে পাবে না। এবং PC1 PC2 নিজেদের মধ্যে কমিউনিকেটও করতে পারবে না, মানে কোনো পিং টিং কিছুই করতে পারবে না। আমাদের পারপাস কি বোঝা গেছে? বলেন, এ পর্যন্ত বুঝতে অসুবিধা থাকলে। ঠিক আছে। জি স্যার, বোঝা গেছে। ইনস্ট্রাকশনস, পার্ট 1, কনফিগার অ্যাপ্লাই অ্যান্ড ভেরিফাই অ্যান এক্সটেন্ডেড নাম্বার এসিএল। প্রথম পার্টে আমরা হচ্ছে এক্সটেন্ডেড, সবই এক্সটেন্ডেড এসিএল এখানে। এক্সটেন্ডেড কেন দেখেই বুঝতে পারছেন, কেননা এখানে প্রোটোকলের কথাগুলো চলে আসছে, এফটিপি, টিসিপি, পিং, মানে আইসিএমপি। যখন ইন্ডিভিজুয়াল প্রোটোকল আসবে, ডেফিনেটলি ইট শুড বি এক্সটেন্ডেড এসিএল। কেননা স্ট্যান্ডার্ড এসিএল আসলে এই পর্যন্ত ডিল করতে পারে না। স্ট্যান্ডার্ড এসিএল শুধুমাত্র সোর্স আইপির উপরে কাজ করে। এক্সটেন্ডেড এসিএল সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এবং ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলের উপরে কাজ করে। তো যেহেতু এটা প্রোটোকলের কথা চলে আসছে, এটা অবশ্যই আপনাকে এক্সটেন্ডেড এসিএল ডিফাইন করতে হবে। তো প্রথম কাজটা, পার্ট এই ল্যাবের প্রথম পার্টটা আমরা এক্সটেন্ডেড নাম্বার এসিএল দিয়ে ডিফাইন করব। দেখেন তো প্রথমটা কি বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে PC1 এর সাথে এই সার্ভারের যে কাজগুলা সেটা আমরা বললাম। PC1 সার্ভারের এফটিপি অ্যাক্সেস করতে পারবে এবং পিং করতে পারবে। ওটাই বলছে কনফিগার অ্যান এসিএল টু পারমিট এফটিপি অ্যান্ড আইসিএমপি ফ্রম PC1 ল্যান। এই ল্যান থেকে, মানে এই নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক থেকে যেন এফটিপি সার্ভিস পেতে পারে এবং পিং করতে পারে। পিং মানে কিন্তু আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজিং প্রোটোকল। আমরা যে পিং করি এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটার জন্য যে প্রোটোকলটা রেসপন্সিবল সেটা হচ্ছে আইসিএমপি। তার মানে PC1 থেকে এই সার্ভারের যেন টিসিপিটা অ্যাক্টিভেট হয় এবং আইসিএমপিটা অ্যাক্টিভেট হয়। তো এইটার জন্য আমরা কি কমান্ড লিখবো দেখেন তো। এটা কিন্তু নাম্বার এসিএল। নাম্বার এসিএল হলে কি হবে, আইপি হবে না, সরাসরি কি হবে, অ্যাক্সেস লিস্ট হবে, তাই না? আমরা এখানে শুরু করি। enable config terminal, সরি, config terminal। আমাদের এটা যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল, সরি এক্সটেন্ডেড এসিএল, ওকে। এবং এক্সটেন্ডেড এর নাম্বার, নাম্বার হলে কি হবে, স্ট্যান্ডার্ডের জন্য 1 থেকে 100, এক্সটেন্ডেড এর জন্য 100 থেকে 199। তো যেহেতু এটা নাম্বার এসিএল, আমাদের এটা শুরু হবে অ্যাক্সেস লিস্ট থেকে। যদি নেমড এসিএল হতো তাহলে হয়তো আইপি অ্যাক্সেস লিস্ট। তাহলে নাম্বারের জন্য আমরা লিখলাম অ্যাক্সেস লিস্ট। আমাদের যেহেতু এটা এক্সটেন্ডেড, আমাদের এটা কি করব, এখানে আসছে কিন্তু ছবি দিয়ে একটা নাম্বার দেবো, যেহেতু এখানে 100 আছে আমরা 100ই দিলাম আমাদের মার্কস বাড়ানোর জন্য। এরপরে কি থাকবে, ডিনাই লিখলে ডিনাই করবে, পারমিট লিখলে পারমিট, রিমার্ক হলে সেটা শুধুমাত্র বোঝার জন্য, কমেন্টস টাইপের। আমরা প্রথমে কি করব, ডেফিনেটলি কি পারমিট করতে হবে তো নাকি, দুইটা জিনিস পারমিট করব, একটা হচ্ছে এফটিপি সার্ভিস আর একটা হচ্ছে আইএমসিবি, আইসিএমপি সার্ভিস। তো আমাদের এখানে কি করব, পারমিট। এইখানে দেখেন পারমিটের পরে কি,
যদি এখানে সরাসরি প্রোটোকলের নাম দেওয়া থাকে তাহলে সরাসরি প্রোটোকলের নাম দিলেই চলবে। যদি সরাসরি প্রোটোকলের নাম দেওয়া না থাকে তাহলে আমরা এইখানে ওই প্রোটোকলটা কি টাইপের, যেমন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে টিসিপি টাইপের না ইউডিপি টাইপের না আইপি টাইপের, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তা আমরা যে প্রোটোকলটা এখানে অ্যাক্টিভেট করতে চাচ্ছি সেটা হচ্ছে এফটিপি। এফটিপি হচ্ছে টিসিপি সাপোর্টেড প্রোটোকল, এখানে ওই জন্য নাম দিতে হবে টিসিপি। বোঝা গেল? তারপরে কি দেব? সোর্স অ্যাড্রেস। কোন নেটওয়ার্ক থেকে যাবে? এই নেটওয়ার্ক থেকে যাবে, তাই না? তাহলে এই নেটওয়ার্কের যদি শুধুমাত্র খেয়াল খেয়াল করেন, যদি শুধুমাত্র একটা হোস্ট হতো তাহলে কিন্তু সাবনেট লাগবে না, আমরা লিখবো হোস্ট দিয়ে শুধুমাত্র ওইটার আইপি। কিন্তু যদি পুরো নেটওয়ার্ক হয় তাহলে হোস্ট হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওয়াইল্ড কার্ড মাস্ক লাগবে। আমাদের এইখানকার নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক যেন এটাকে অ্যাক্সেস করতে পারে সেই জন্য আমাদের এটার কি হবে বলেন তো? 172.22.34 এই যে পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম। 27 বিটের ওয়াইল্ড কার্ড মাস্ক কত বলেন? 27 বিটের ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? 00255 255। 000 কত 27 বিটের সাবনেট কত? 27 বিটের সাবনেট কত? এটা জানেন তো নাকি? ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশন কথা না বললে তো হবে না। 27 বিটের সাবনেট কত? আপনারা কি এটা বোঝেন? একটু ক্লিয়ার করেন আমাকে। কথা না বললে অনলাইনে ক্লাস নেবো কিভাবে? জি স্যার। এই সাবনেট 224। 27 বিট মানে কত? 224? শেষেরটা ডট 224 সাবনেট। 27 বিট মানে কত? 24, ঠিক আছে? আমি কিন্তু দেখি নাই। জি স্যার, 224। 228 যোগ 64 যোগ হলো 32, হুম 224 মাইনাস তাহলে হলো ওয়াইল্ড কার্ড কত হবে? 255, ওয়াইল্ড কার্ড হবে 31। এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে যা 31। হবে তাই। এটা বিয়োগ করলে 00031, ঠিক আছে? এটা হলো ওয়াইল্ড কার্ড মাস্ক। তাহলে এখানে কত দেবো? 00031। তাহলে এইটা হলো দেখেন অ্যাক্সেস লিস্ট 100 নাম্বার পারমিট টিসিপি টাইপের প্রোটোকল, যেহেতু এফটিপি এটা হচ্ছে সোর্স। পুরো নেটওয়ার্ক যদি দিই তাহলে নেটওয়ার্কের অ্যাড্রেস এবং ওয়াইল্ড কার্ড মাস্ক। কিন্তু যদি একটা হোস্ট হতো, শুধু যদি এই পিসিটাকেই বলতাম তাহলে এখানে দিতে হতো হোস্ট স্পেস 172.22.34 কিন্তু যেহেতু পুরো নেটওয়ার্ক বলছে আমরা পুরো নেটওয়ার্কটা এখানে দিচ্ছি। ডেস্টিনেশন এরপরে কি? এরপরে দেখেন এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস। ডেস্টিনেশন অ্যাড্রেস এই সার্ভারের অ্যাড্রেসটা হবে। ডেস্টিনেশন যেহেতু একটা, একটা হলে আসবে হোস্ট এবং এইটার অ্যাড্রেস কত? 172.22.34 172.22.34 তারপরে কি হবে? এবার কি হবে বলেন? ইকিউ। ইকিউ মানে হচ্ছে ইকুয়েট, মানে কোন প্রোটোকলের সাথে এটা ম্যাচ করবে সেটা ইকিউ। এটা কোন টাইপের? এফটিপি। এফটিপির জন্যই তো এটা করলাম। আপনি 21ও দিতে পারেন বা এফটিপিও দিতে পারেন। এই হচ্ছে পুরো কমান্ড। এই কমান্ড কি বুঝতে কোনো সমস্যা কি বলেন আমাকে? আমাদের এখান থেকে দুইটা সার্ভিস পেতে হবে পিসি 1 থেকে। মানে একটা হচ্ছে যে এই পুরো নেটওয়ার্কটা যেন এই সার্ভারের এফটিপি সার্ভিসটা পায় একটা, আর একটা হচ্ছে আইসিএমপি। তা আমরা প্রথমে এফটিপি সার্ভিসটা প্রোভাইড করলাম কিভাবে? অ্যাক্সেস লিস্ট, যেহেতু এটা হলো নাম্বার এসিএল অতএব অ্যাক্সেস লিস্ট হবে। নেম হলে আইপি হতো, যেহেতু এক্সটেন্ডেড 100 থেকে শুরু হয়েছে 100 দিতে পারি। পারমিট করছি কাকে? এখানে হচ্ছে টিসিপি কেন দিচ্ছি? যদি সরাসরি প্রোটোকলের নাম থাকে যেমন আইসিএমপি সরাসরি দেওয়া যাবে, যেহেতু নাই সেহেতু দিলাম টিসিপি। এবং টিসিপি দেওয়ার উদ্দেশ্য কি? এই টিসিপিটা হচ্ছে এই যে এফটিপি
টাইপের প্রোটোকল, ওই জন্য আসছে ইকুয়েট এফটিপি। আর মাঝে হলো সোর্স আর ডেস্টিনেশন। এটা হলো সোর্স, যেহেতু পুরো নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের অ্যাড্রেস এবং তার ওয়াইল্ড কার্ড মাস্ক। এটা হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশনের হোস্ট এবং তার, যেহেতু একটাই সার্ভার ওই জন্য এটা একটা কমান্ড হলো। এটা বুঝতে কোনো সমস্যা কারো? ওকে, যেহেতু বলছেন না, আশা করছি সমস্যা নেই। এরপরে দেখেন, এরপরে আমরা কি করব। স্টেপ ওয়ান গেল তো, এখানে অনেক কিছু করে বোঝাচ্ছে, আশা করছি বুঝবেন, এই যে এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে স্টেপ, এই যে এইটা, ক্রিয়েট এ সেকেন্ড অ্যাক্সেস লিস্ট স্টেটমেন্ট টু পারমিট আইসিএমপি। ওই যে বলা হলো যে পিসি ওয়ান যেন সার্ভারের সাথে পিং করতে পারে, পিং মানেই কিন্তু আইসিএমপি প্রোটোকল। তো এইটার জন্য কমান্ড এখানে লেখা আছে, কিভাবে আমি একটু দেখাই। অ্যাক্সেস লিস্ট, ঠিক আছে, এটা কি হবে, 100-এ আসবে, কারণ একই নাম্বারের আওতায় আনতে হবে। 100 কি হবে, পারমিট, এইখানে দেখেন তো, এখানে সরাসরি আইসিএমপি দেওয়া আছে। তো আইসিএমপি যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আর টিসিপি লাগবে না। যেহেতু এফটিপি সরাসরি দেওয়া ছিল না, আমরা টিসিপি দিয়ে ইকুয়েট করে আমরা এফটিপি লাগিয়েছিলাম। যেহেতু এখানে সরাসরি আছে, আমরা আইসিএমপি লাগাইতে পারি। এরপরে সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস তো ওইটাই যেটা আমরা দিলাম, 172.22.34। ওয়াইল্ড কার্ড মাস্ক 27 বিটের, মানে কত, 00031। ঠিক আছে, ডেস্টিনেশনের হোস্ট 172.22.34। আর কিছু লাগবে না এখানে, ইকুয়েট লাগবে না, কেননা সরাসরি এখানে প্রোটোকল বসে গেছে। যদি সরাসরি প্রোটোকল না বসে তাহলে এখানে হচ্ছে ইকুয়েট লাগবে। এই, ঠিক আছে, এই লাইন কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আমাদের এসিএল লেখা কিন্তু শেষ। আমরা যদি একটু দেখি আমরা কি লিখলাম, শো অ্যাক্সেস লিস্ট। এই যে আমরা কিন্তু এক্সটেন্ডেড আইপি অ্যাক্সেস লিস্ট 100 করেছি, এবং প্রথমটা হচ্ছে এফটিপির জন্য এবং দ্বিতীয়টা আইসিএমপির জন্য। পার্থক্য একটাই, এখানে টিসিপি দিতে হয়েছে কারণ সরাসরি এফটিপি নাই, এই যে এফটিপি এখানে। আর যেহেতু এখানে আইসিএমপি বসে গেছে, সরাসরি টিসিপি লাগবে না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ইম্পোজ করতে হবে। কোথায়, কোথায় ইম্পোজ করবো বলেন তো? এটা এক্সটেন্ডেড এসিএল, কোথায় ইম্পোজ করা যায়? রাউটারে রাউটারের ইনবাউন্ডে। ইনবাউন্ডে কোন ইন্টারফেসে? প্রথমে রাউটার, আপনার, যেহেতু রাউটার একটাই, হ্যাঁ, রাউটারের কোন ইন্টারফেস, তারপরে ইনবাউন্ড না আউটবাউন্ড আসবে। আপনার এখানে ইন্টারফেসটা তো স্যার কনফিউজড হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা লাগানো দেখা। আপনার পিসি না, ওয়ানটা যেই দিকে কানেক্ট করা ওই দিকে। আপনার, 000। G00 এটা, বা হ্যাঁ আচ্ছা, G00ই মনে হচ্ছে। এইটা যেহেতু এক্সটেন্ডেড এসিএল, এক্সটেন্ডেড এসিএল সবসময় সোর্সের কাছাকাছি হয়, তাই না? জি এক্সটেন্ডেড স্যার। এসিএল স্ট্যান্ডার্ড হচ্ছে ডেস্টিনেশনের কাছাকাছি, আর এক্সটেন্ডেড হচ্ছে সোর্সের কাছাকাছি। তাহলে এক্সটেন্ড এখানে কোথায় বসানো যেতে পারে? এখানে বসানো যেতে পারে অথবা এখানে বসানো যেতে পারে, তাই তো? পিসি ওয়ানের ইন্টারফেসে বসবে আপনার G00 হ্যাঁ, মেবি। হ্যাঁ, ঠিকই আছে। এইটা দেখেন কোথায় বসানো যেতে পারে, এখানেও বসানো যেতে পারে, এখানেও বসানো যেতে পারে, কিন্তু এখানে বসালে কি হবে, আননেসেসারি এই নেটওয়ার্কের জন্য চেকটা বসবে, দরকার নাই। তাহলে আমাদের এক্সটেন্ডেড এসিএল আমরা বসাবো এই, এইখানে। তাহলে এটা কি হলো, সোর্সের কাছাকাছি হলো। এবং এটা বসবে কোথায়, G00-তে, এবং রাউটারে ঢুকতেই, তার মানে ইনবাউন্ড, তার মানে এটা হচ্ছে G00-তে ইনবাউন্ড হবে, তাই তো? ঠিক আছে, জি স্যার। তাহলে জি আমরা স্যার। এখানে কি করব, এখানে এসিএল কিন্তু খুব সহজ জিনিস যদি বোঝা যায়, আর না বুঝলে এটা হলো খুবই কঠিন। ইন্টারফেস G00 কি হবে, আইপি অ্যাক্সেস গ্রুপ নাম্বার কত, 100 ছিল, এটা কি ইন না আউট, ইন, নো শর্ত। এইটা যদি হয়, দেখেন এখানে এই যে 50% হয়ে গেছে, তার মানে আশা করছি এটা হয়ে যাওয়া উচিত।
দেখেন এসিএল R1 এর এটা হয়েছে, এটা হয়েছে, আর অর্ধেকটা বাকি আছে, এটা আরেকটা। R1 এ যেহেতু দুইটাই একটাই রাউটার, তাই না? একটা রাউটারের সাথে দুইটা নেটওয়ার্কে দুইটা পিসি 1 পিসি 2 এক সাইড হয়েছে। আর পিসি 1 এরটা হয়েছে, পিসি 2 এরটা হয় নাই, এই যে এটা হয়েছে। আর এই এই আমাদের ইম্পোজটাও করা হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি, চেক করা যায় কিনা, কিভাবে চেক করা যায় বলেন তো? আমরা প্রথমে একটু পিং করে দেখতে পারি। আচ্ছা, পিং না, প্রথমে আমরা এফটিপি করে দেখি এফটিপিটা কাজ করে কি। এখানে আসি, তাহলে এখানে কি আছে দেখি। এই যে অ্যাপ্লাই দ্য এসিএল অফ দ্য কারেক্ট ইন্টারফেস অফ দ্য ফিল্টার ট্রাফিক, আমরা তো এই যে করলাম এটা। ইন্টারফেস ইন্টারফেস G00 আইপি অ্যাক্সেস গ্রুপ 100 ইন, এখানে বলছে ভেরিফাই দ্য এসিএল ইমপ্লিমেন্টেশন, পিং ফ্রম পিসি 1 টু সার্ভার, ইফ দ্য পিং ইজ আনসাকসেসফুল ভেরিফাই দ্য আইপি অ্যাড্রেস। এখান থেকে তো পিং হওয়ার কথা, আমরা একটু পিং করে দেখি তো। পিং সার্ভারের অ্যাড্রেস কত? 172.22.34, 172.22.34। দেখা যাক কি হয়। হচ্ছে, প্রথমবার একটু সময় লাগে। পিং কিন্তু 100% সাকসেসফুল, তার মানে এখানে পিং হচ্ছে, তাই তো? আর যদি আমরা এরপরে এফটিপি যদি আমরা টেস্ট করতে চাই, এফটিপি ফ্রম পিসি 1 টু সার্ভার, এখানে বলছি ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে কনফিগার করা, ইউজার নেম পাসওয়ার্ড সিসকো। দেখি এফটিপিটা আমরা কনফিগার করে টেস্ট করি। এটা হচ্ছে এফটিপি, সার্ভারের অ্যাড্রেস কত? 172.22.34, 172.22.34। এই যে বলছে ট্রাইং টু কানেক্ট, কানেক্টেড টু, এত কানেক্ট হয়েছে, ওয়েলকাম টু এফটিপি সার্ভার। ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম তো ওখানে দেওয়া আছে সিসকো, পাসওয়ার্ডও সিসকো, নিড পাসওয়ার্ড। এই যে এফটিপি তে চলে আসছে, এফটিপি তে আসার কারণে এই যে এফটিপি কথাটা আসছে, তাছাড়া আসতো না। তার মানে আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারলাম। এখন চেষ্টা করতে হবে এখান থেকে করা যায় কিনা। আমরা আগে দুইটা করে নিই, তারপরে চেষ্টা করবো নি। এখান থেকে আমরা যদি বের হতে চাই, কুইট, তারপরে আমরা যেটা করলাম সেটা কিন্তু হয়েছে। দেখেন এখানে কিন্তু আমরা আর কোনো কমান্ড লিখি নাই, এখানে দেখেন আর কোনো কমান্ড লিখে নাই, শুধু পারমিট করেছি। যদি আপনি পারমিট করেন, তাহলে পারমিট ছাড়া বাকি সব কিন্তু ইমপ্লিসিট ডিনাই, মানে ডিনাই হয়ে যাবে ডিফল্ট। এটা কি বোঝা গেল? আমি এই দুইটাকে পারমিট করেছি, এখানে এফটিপিটাকে পারমিট করেছি এবং আইসিএমপি কে পারমিট করেছি। তার মানে হচ্ছে বাকি সবকিছু কিন্তু ডিনাই হয়ে গেছে, এই দুইটা ছাড়া কোনো কিছুই পারমিট হবে না। কি ওকে? তাহলে আমাদের 50% হয়েছে। এরপরে আমাদের পিসি 2 এর কাজ দেখেন, পার্ট 2, কনফিগার অ্যাপ্লাই অ্যান্ড ভেরিফাই এক্সটেন্ডেড নেমড এসিএল। এটা কিন্তু করা হয়েছিল নাম্বার এসিএল দিয়ে, আমরা এবার পার্ট 2 তে করব নেমড এসিএল। নেমড এসিএল এক্সটেন্ডেড, তাই না? তো এখানে দেখেন কি বলছে, কনফিগার অ্যান এসিএল টু পারমিট এইচটিটিপি অ্যাক্সেস। এখানে বলা হচ্ছে এইচটিটিপি অ্যাক্সেস করার জন্য, এর আগেরটা ছিল কিন্তু এফটিপি, এটা হলো এইচটিটিপি।
হ্যাঁ, একটু খেয়াল করেন। তো এইখানে আমরা হচ্ছে নাম্বার এসিএল এর আগে করলাম, এবার আমরা করব হচ্ছে নেম এসিএল, নেমড এসিএল। এখানে যেটা বলা হচ্ছে যে PC2 এখান থেকে এই সার্ভারের এইচটিটিপি অ্যাক্সেস, ঠিক আছে, এইচটিটিপি অ্যাক্সেসটা যেন পায়। আর তার সাথে হচ্ছে আইএসিএমপি এর আগে যেটা করলাম এটাও যেন পায়, মানে এখান থেকে সার্ভারের ওয়েব সার্ভিসটা যেন পেতে পারে, এইচটিটিপি ওয়েব সার্ভিস প্রোভাইড করে, এবং আইসিএমপি সার্ভিসটা যেন পায়। তো সেটার জন্য আমরা কি করতে পারি, দেখেন তো কমান্ড গুলো। আমরা এখানে যেটা করতে পারি, আইপি অ্যাক্সেস লিস্ট, যেহেতু এটা নেমড এসিএল, আপনাকে অবশ্যই হচ্ছে আইপি লিখতে হবে। দিয়ে এখানে কি হবে, এটা যেহেতু এক্সটেন্ডেড, এখানে অবশ্যই আপনাকে এই নাম দিয়ে যেহেতু ডিফাইন করছি, আমরা এটা এখানে একটা কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে, সরি এখানে ভুল হয়েছে, আইপি অ্যাক্সেস লিস্ট হবে, ওই জন্য তো এলোমেলো কাজ হচ্ছে। এখান থেকে বের হইতে হবে আগে, এবার হবে আইপি অ্যাক্সেস লিস্ট, এবার ঠিক আছে। দেখেন এখানে স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড, আমাদের যেহেতু এক্সটেন্ডেড করব এক্সটেন্ডেড, তারপরে এবার নাম দিতে হবে। আমরা এখানে কি নাম দেওয়া যায়, এখানে দেওয়া আছে নাকি, যে লেখা আছে এইচটিটিপি অনলি, এটাই আমাদেরকে দিতে হবে, নাহলে মার্কস আউট হবে। এখানে বলা আছে ইন্টার এইচটিটিপি অনলি অ্যাজ দ্য নেম, ঠিক আছে, দিলাম, দিয়ে ইন্টার। এই যে এর মধ্যে ইন্টারফেস চলে আসছে, আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড এইচটিটিপি অনলি। এরপরে আমরা কি করব, পারমিট করব। খেয়াল করেন তো আগের মতোই পারমিট, এইটা হলো, এখানে কি দিতে পারি, এখানে যদি ইন্ডিভিজুয়াল প্রোটোকলের নাম থাকে সেটা দিব, আর না হলে যে প্রোটোকলটা যদি না থাকে তাহলে সেটা কি টিসিপি না ইউডিপি না অন্য টাইপের সেটা দিতে হবে। এখানে এইচটিটিপি কি আছে কোথাও, নাই, অতএব আমাদেরকে কি দিতে হবে, টিসিপি। তারপরে এটার হচ্ছে সোর্স অ্যাড্রেস, যেহেতু এখানে কি বলছে, পুরো নেটওয়ার্ক না একটা হোস্ট, দেখি একটু, এটা পুরো নেটওয়ার্ক, এই যে পুরো নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের লেখা আছে ভেতরে দেখবেন, পুরো নেটওয়ার্ক মানে হচ্ছে 172 22 34 96 এবং 28 বিটের ওয়াইল্ড কার্ড মাস্ক, তাই তো, 172 22 34 96, 28 বিটের ওয়াইল্ড কার্ড মাস্ক কত বলেন, 28 বিট মানে কত, 28 বিট মানে কত, 15 স্যার, 15 আপনি ওয়াইল্ড কার্ড মার্কস হুম, 15, ওকে শুনতে পাচ্ছেন, ওয়াইল্ড কার্ড মার্কস 15। কোনো রেসপন্স নাই, কথা না বললে কি করে বুঝবো বুঝছেন কিনা। হ্যালো জি স্যার। স্যার, হ্যালো, স্যার আপনি ভলিউম কমায় রাখছেন। ও সরি আমার এটা অফ করা আছে। 28 বিটের ওয়াইল্ড কার্ড মাস্ক কত বলেন তো, 15 স্যার। 15 স্যার। বুঝছেন তো, সাবনেট কত, স্যার লাস্টে 240 হবে সাবনেটে। 240, তাহলে এখানে হচ্ছে 15, তাই তো, ওকে। তাহলে আমাদের এইখানে কত হবে, 0 0 0 15। এরপরে কি হবে দেখা যাক, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জেনে নিই। ইকিউ, ইকিউ এই যে এইচটিটিপির জন্য দিতে হবে www, এইটি দিলেও কাজ করে, এই যে আমাদের এই কমান্ডটা হলো। তাহলে আমাদের কি হইলো, আমরা এখানে লিখলাম এই, কোথায় থেকে, এই যে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড এইচটিটিপি অনলি, এবং এখানে পারমিট টিসিপি 172 22 34 96, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, ইকিউ www। এটা ইনকমপ্লিট কমান্ড বলছে, কোথায় ভুল করলাম, স্যার স্যার ডেস্টিনেশন দেন হোস্ট। নাই। ওহো, সরি সরি সরি, ডেস্টিনেশন লাগবে না, ডেস্টিনেশন কি হবে, সার্ভার হোস্ট, হোস্ট 172 22 34 65 হচ্ছে। এরপরে কি হলো, 62 ইকিউ, এরপরে হচ্ছে www। এবার ঠিক আছে, দেখেন তো কি বোঝা গেল এটা, জি স্যার। সোর্স, হ্যাঁ পারমিট,
এবার কি হবে, এবার যেহেতু আমাদের এটা করলাম এইচটিটিপির জন্য, এবার তো হচ্ছে আইসিএমপির জন্য করব। আইসিএমপি মানে এই যে পারমিট আইসিএমপি, আগের মতোই, কোনো তো পার্থক্য নাই। আইসিএমপি কি হবে, পুরো নেটওয়ার্কের জন্যই হবে না, আগের মতো 172, এটা 22 34 96। তারপরে ওয়াইল্ড কার্ড মাস 00015। তারপরে ডেস্টিনেশনের হোস্ট, সার্ভারের অ্যাড্রেস 172 22 34 62। ইকিউ, ইকিউ আর লাগবে? না স্যার। লাগবে না। আমরা যদি একটু দেখি কি করলাম এতক্ষণ, দেখেন তো, এই যে এইটা লিখলাম, এইটা এইটা তো আগেরটাই ছিল, R1 এর মধ্যে দুইটাই আছে। এটা তো আমরা এই G00-তে ইমপ্লিমেন্ট করলাম, আর এইটা আমরা এই 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 নেটওয়ার্কের জন্য করলাম, যেটা রেস্ট্রিকশন, এই যে এক্সটেন্ডেড আইপি অ্যাক্সেস লিস্ট, এটা হচ্ছে নেমড এসিএল, উপরেটা ছিল নাম্বারড এসিএল। এবং এখানে এই যে পারমিট টিসিপি 172 22 34 96, এইটা হোস্ট দিলাম, এবং এইটা হলো এইচটিটিপির জন্য, আর এটা হলো আইসিএমপি এর জন্য। এখন এটা যেহেতু হয়ে গেছে, আমাদেরকে এই যে নেমড এসিএল যেটা করলাম সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। কোথায় করব বলেন, এই রাউটারে জি কোথায় জিরো করব? ওয়ান হ্যাঁ, একইভাবে এটা যেহেতু এক্সটেন্ডেড এসিএল, সোর্সের যত কাছাকাছি করা যায়, এবং সেটা অবশ্যই G01-এ করাটাই উত্তম। এখানে করলেও হবে, কিন্তু চেকটা বেশি হবে, স্পিড কমিয়ে দিবে। তাহলে G01-এর অবশ্যই ইনবাউন্ডে হবে, রাউটারে যেহেতু ঢুকবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কনফিগার টার্মিনাল ইন্টারফেস G01 আইপি অ্যাক্সেস গ্রুপ। নামটা কি হবে বলেন তো? এই যে এখানে লেখা আছে, এই যে এইচটিটিপি অনলি, কপি করে নিই, ভুল হওয়ার চান্স কমে যাবে। কি হবে, ইন নো শাটডাউন। সব ঠিকঠাক থাকলে হয়ে গেছে। আমরা যদি চেক করি ওয়েব সার্ভিস পাওয়া যাচ্ছে কিনা, তাহলে একটু দেখি তো। ওয়েব সার্ভিস পাওয়ার বুদ্ধি কি, এখানে আছে কি কিছু করার, না আমি করে দেখাবো? আচ্ছা, এখানে এমনি বলছে, আমি দেখাই এখান থেকে ওয়েব সার্ভিস আমরা পাই কিনা দেখি। ওয়েব ব্রাউজারে যাব, যাওয়ার পরে কি লিখবো, এইচটিটিপি, এটার অ্যাড্রেস কত, 172 22, আমরা কিন্তু এপিসি তে আছি, এপিসি তে, তাই না? 172 22 34 62। এই যে পাওয়া গেছে। তার মানে এখান থেকে ওয়েব সার্ভিস পাচ্ছে। আমরা যদি পিং করি, পিং পিংও তো পাবে না, 172 22 34 62, পিংও পাচ্ছে। এটা তো হলো যে আমরা শুধু দেখলাম যে যেগুলা পারমিট করেছিলাম সেগুলা, কিন্তু ডিনাই কিন্তু এখনো চেক করি নাই। ডিনাইয়ের কি হতে পারে বলেন তো, এখান থেকে তো এখানে যাবে না, তাই না? বলেছিলাম যায় কি, দেখেন তো, ফেইল্ড ফেইল্ড ফেইল্ড, যাবে না। না, ওই যে শুধুমাত্র এই যে এইখানে যেটা করেছিলাম আমরা, খেয়াল করেন, শুধু এগুলা পারমিট করা আছে, ডিনাই সবগুলা বাই ডিফল্ট। তাহলে শুধুমাত্র সার্ভারের, আমরা এই সার্ভারে এই নেটওয়ার্কের এফটিপি এবং আইসিএমপি পারমিট করেছি, এবং এই নেটওয়ার্কের এইচটিটিপি এবং আইসিএমপি পারমিট করেছি, বাকি সব ডিনাই। এছাড়া কোনো কাজই আর হবে না। তাহলে আমরা এখান থেকে যদি এখানে পাঠাই, একটু পিং করে দেখাই আপনাদের, পিং পিং এখানে আছে 172 22 34 98, 172 22 34 98। আনরিচেবল আনরিচেবল আনরিচেবল, এটা হবে না, কোনোভাবেই হবে না। তার মানে এটা অফ হয়ে গেছে। আরেকটা কি, দেখেন, আমরা এখান থেকে এটাকে পিং করা যায়, এখান থেকেও পিং করা যায়, ইটস ওকে, কিন্তু এখান থেকে এফটিপি, আর এখান থেকে কিন্তু এইচটিটিপি,
আমরা কিন্তু সেটা দেখলাম। দেখাই এফটিপি কি হবে। এফটিপি 172, 22, 34, 62। এই যে বলছে যে এর মধ্যে কানেক্ট হয়েছে। যদি পারমিট না থাকতো কানেক্টই হতো না। পাসওয়ার্ড ওখানে দেওয়া আছে সিসকো, আমরা সিসকো দিলাম, ইউজার নেম পাসওয়ার্ডও সিসকো। এই যে ঢুকে যাচ্ছে, তার মানে এখান থেকে এফটিপি অ্যাক্টিভেটেড। আমরা এখান থেকে কুইট করলাম। ওকে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে এফটিপি পাই কিনা সেটা চেক করি, তাহলে তো বোঝা যাবে যে আসলে রেস্ট্রিক্ট হলো কিনা, তাই না? দেখেন তো, এফটিপি 172, 22, 34, 62, ট্রাইং টু কানেক্ট সার্ভারে। এটা হওয়ার কথা না, কেননা ওখানে তো পারমিট করা নাই। তার মানে দ্যাট মিনস ইমপ্লিসিট ডিনাই, ডিসকানেক্টিং ফ্রম এফটিপি সার্ভার। বোঝা গেল? ঠিক আছে, তার মানে এখান থেকে এফটিপি পাইলো, এখান থেকে এফটিপি পাচ্ছে না। দেই নাই যে, এখান থেকে এইচটিটিপি পাচ্ছে। এইচটিটিপি এটা হলো 172, 22, 34, 62। কথা হচ্ছে এখান থেকে পাবে, দেখা যাক। এখান থেকে তো পাওয়ার কথা না। 172, 22, 34, 62 পাওয়ার কথা না। এটা পাবে না। এই যে রিকোয়েস্ট টাইম আউট। বোঝা গেল? তার মানে আমরা যে উদ্দেশ্যে কাজটা করলাম সেটা হয়েছে। দিস ইজ এক্সটেন্ডেড এসিএল। আপনি যে কোনোটা কন্ট্রোল করতে পারেন। স্ট্যান্ডার্ডে অনেকটা কম, কিন্তু এক্সটেন্ডেডে কিন্তু আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারেন। বলেন এখন পর্যন্ত বুঝতে কোথাও সমস্যা থাকলে এই ল্যাবে। তো বুঝতে পারছি, কিন্তু একটু জিজ্ঞাসা ছিল হুম, বলেন। স্যার। আমরা এসিএল এর মাধ্যমে পিসি 1 এবং পিসি 2 কে আমরা সার্ভারের সাথে অ্যাক্সেস করার জন্য একটা নির্দিষ্ট না প্রোটোকল না, দিয়ে দিছি। শোনেন শোনেন, শুধু পিসি 1 কে দিইনি, ওই নেটওয়ার্কের সবাইকে দিয়েছে। এই হ্যাঁ, নেটওয়ার্কে যারা যুক্ত এই থাকবে সবাই। নেটওয়ার্কের যতগুলো পিসি থাকবে, হুম এই হুম সবগুলো পিসি সার্ভারে শুধুমাত্র এফটিপি সার্ভার, মানে এফটিপির হুম। কাজটা করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না। না, তারা পিং করতে চাইলে পারবে, পিং করতে পারবে। নর্মাল ব্রাউজও করতে পারবে না, মানে না। তারা এর বাইরে কোনো কাজই করতে পারবে না। না, আর পিসি 2 সেম, শুধু ব্রাউজ করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে না। পিং করতে পারবে শুধু, হ্যাঁ, পিং করতে পারবে, ব্রাউজ করতে পারবে, আদার্স কোনো কাজ করতে পারবে না। পারবে না। এখন আমরা পিসি 1 এর নেটওয়ার্ক থেকে পিসি 2 এর নেটওয়ার্কে যেতে পারবো না, বা অন্য আদার কোনো নেটওয়ার্কে যেতে পারবো না। না এখানে যদি অন্য কোনো নেটওয়ার্ক নাই, তারপরে যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকতো, তারপরেও অন্য কোনো নেটওয়ার্কে অ্যাক্সেস করা যাইতো না। না, বাট কেউ যদি আনঅথরাইজড এই রাউটারে অ্যাক্সেস করে ফেলে, সেই ক্ষেত্রে তো সে চাইলে পিসি 1 কে অ্যাক্সেস করতে পারবে। অন্য কোন নেটওয়ার্কে, অন্য একটা নেটওয়ার্ক যদি থাকে তাহলে। মানে অন্য একটা নেটওয়ার্ক থাকলে পিসি 1 থেকে সেই নেটওয়ার্কে পিঙ্ক হবে না, বা সেই নেটওয়ার্কে কোনো কিছু করা যাবে না। বাট যদি ওই নেটওয়ার্ক থেকে পিসি 1 এ আসতে চায়, সেই ক্ষেত্রে তো আসা যাবে। চিন্তা করে দেখেন, ধরেন এখানে আরেকটা নেটওয়ার্ক থাকলো। আমার মনে হয় তো আসা যাবে। থামেন একটু বলি। মানে এটা, হ্যাঁ। এখানে একটা নেটওয়ার্ক থাকলো, তাই তো? ধরেন জি একটা ল্যান, জি, এখানে একটা ল্যান থাকলো, ল্যানের একটা পিসি থাকলো। এই পিসি চাচ্ছে একে অ্যাক্সেস করতে। একে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, আপনাকে দেখতে হবে শুধু এসিএল থাকলে হবে না। এই এসিএল এর ঢোকা এবং বের হওয়ার সময় আপনি কোনো বাউন্ড করেছেন কিনা। কারণ এখন পিসি 1 থেকে বের হওয়ার সময় আমি বাউন্ড করে দিছি, কিন্তু ঢোকার সময় তো বাউন্ড করিনি। তাহলে এটা চলবে, কিন্তু এখান থেকে এটা পাবে, ঢুকতে পারবে, কিন্তু প্যাকেট তো বের হতে পারবে না আর। আচ্ছা, বের হতে গেলে তো বাধা খাবে। মানে প্যাকেট ঢুকতে পারবে, হ্যাঁ, বাট বের হতে পারছে না তো। আচ্ছা আচ্ছা, তার মানে
কেউ যদি আনঅথরাইজড আমার রাউটারকে অ্যাক্সেস করেও, কিন্তু সে প্যাকেট পাঠাতে পারবে, বাট ফিডব্যাক পাবে না। এখানে পাচ্ছে না, আপনাকে কেস বাই কেস চিন্তা করতে হবে, জেনারেল বলা যাবে না। আপনাকে ওই জন্যই আমি বললাম যে তাহলে সিনারিওটা চিন্তা করেন। আমি বলি আপনার সিনারিও হচ্ছে এরকম, এই তো, যেহেতু ওখানে ওই যে ইয়েতে অ্যাক্টিভিটি চেঞ্জ করা যায় না জি ওই জন্য জি নিলাম। ধরেন আপনি এইখানে একটা, আপনি হচ্ছে একটা পিসি লাগাই দিলেন একটা সুইচ দিয়ে, ঠিক আছে, জি। একটা সুইচ দিয়ে একটা হলো আপনি পিসি ধরেন লাগাইলেন। এখন আপনি বলছেন আমি এখান থেকে এই পিসি কে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করবো। আপনি প্যাকেট যদি এখান থেকে পাঠান, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই ঢোকার, অতএব হ্যাঁ, ঢুকবে। এখান দিয়ে বের হওয়ার সময় আউটবাউন্ডে কোনো রেস্ট্রিকশন নাই, মানে বের হবে, কোনো বের হবে। সমস্যা নাই, এখানে আসলো। কিন্তু রিপ্লাই প্যাকেট যখন যাবে, এখানে যে রেস্ট্রিকশন আছে, এখানে যে ক্রস হয়ে যাবে, প্যাকেট তো যেতে এখানে পারবে না বের এর কাছে, বের হতে বের দিবে হতে না। পারবে না। ওই জন্য এসিএল ইমপ্লিমেন্ট করা খুব সাবধান। আপনি চিন্তা করছেন যে আমি একটা কাজ করলাম, কিন্তু এই কাজ করতে গিয়ে অন্য আরো দুইটা সমস্যা হচ্ছে কিনা আপনাকে চিন্তা করে করতে হবে। বুঝতে পারছি ক্লিয়ার। আপনাকে কেস বাই কেস চিন্তা করে এই কাজটা করতে হবে। আপনাকে ঢুকছে না বের হচ্ছে, আপনি ঢোকার সময় রেস্ট্রিকশন দিয়েছেন না বের হওয়ার সময় দিয়েছেন, দিলে কি ধরনের রেস্ট্রিকশন দিয়েছেন, সেগুলো আপনাকে চিন্তা করে করতে হবে। ওকে। ওকে স্যার। আর কোনো কোয়েরি কারো? গুড কোশ্চেন ছিল এটা। দেখেন এসিএল কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি যদি মনে করেন কোনো একটা পিসি কে শুধু ব্রাউজ করতে দিবেন, আপনি কিন্তু ব্রাউজ করতে দিয়ে ছেড়ে দেবেন। আপনি যদি মনে করেন আপনার অর্গানাইজেশনের কোনো পিসি কে আপনি হচ্ছে ব্রাউজ করতেই দিবেন না, আপনি সেটা লক করে দিতে পারেন, কিন্তু সে বুঝতেই পারবে না, সে ব্রাউজ করতে পারবে না, শেষ। এসিএল দিয়ে কিন্তু হিউজ কন্ট্রোল করা যায়। দেখতে সহজ মনে হচ্ছে, বাট ইটস ভেরি পাওয়ারফুল টুল। কিন্তু বুঝতে হবে, আমি যতজন স্টুডেন্টকে দেখছি ম্যাক্সিমাম এসিএল দেখে ভয় পায়, কারণ এসিএল এর ভেতরে ঢুকতে চায় না। এসিএলটা কিন্তু বুঝে করতে হবে, কিন্তু খুবই সহজ যদি বোঝা যায়। এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং টেস্ট করে করে দেখতে হবে কেস বাই কেস যে আসলে কি হচ্ছে। হুম। আর কোনো কোয়েরি কারো? আমি এটা আপনাদেরকে পোস্ট করে দিই, আজকে আমি একটাই করাচ্ছি, এটা একটু দেখেন। সামনের দিন এক্সটেন্ডেড আর একটা আছে, এটা এর থেকে একটু বড় হবে। তারপরে যেটা আছে ওটা অনেক বড়, ওটা পেঁচানো অনেক, ওইটা আরেকদিন হবে। আমি সামনের দিন একটা করাবো, তারপরের দিন একটা করাবো, ঠিক আছে, ধীরেই যাই, তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা এমনি সময়ের থেকে বেশি এগিয়ে আছি। আপনাদের তো সিএনএস না, 5, 6। আর কোনো কোয়েরি কারো? এইটা ব্ল্যাঙ্ক, এটা কনফিগার্ড। এগুলা ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, আপনাদের যদি কোথাও জব করে থাকেন ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, বাট সতর্ক থাকবেন এক করতে যে আরেক যেন না হয়ে যায়। এই যে দিয়ে দিলাম, বলেন কোনো কোয়েরি থাকলে, না হলে আমরা আজকে শেষ করবো এটা। কারো কোনো কোয়েরি আছে? আপনাদের না স্যার। অ্যাটেন্ডেন্স এর কি অবস্থা? অ্যাটেন্ডেন্স কিন্তু অর্ধেক হয়ে গেছে, এটার কারণ আমি জানি না। সহজ লাগছে না কঠিন লাগছে, দুইটা হতে পারে, খুব সহজ লাগছে আর না হলে খুব কঠিন লাগছে, আর না হলে হচ্ছে হয়তো সময় পাওয়া যাচ্ছে না। ভিডিও দেওয়া হচ্ছে তো অনেকে হয়তো সময়ের সাথে সেটা দেখেন, সেটা হতে পারে। তবে ক্লাসে উপস্থিত থাকাটা জরুরি। তো যাই হোক, আমরা তাহলে নেক্সট ক্লাস করব বুধবার, তাই তো? আজকে সোমবার জি গেল, স্যার। আপনারা বুধবারে আসেন। বুধবার 22 তারিখ 2টায় শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।